যখন তার রব তাকে পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিক সংকীর্ণ কইরা দেন, সম্মান কমায়া দেন, সম্পদের মধ্যে সংকীর্ণতা আনায়ন করেন, এই লোকটা তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, যে আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন তার বলার ভাবটা হলো এইরকম, সে কেমন যেন বলতে চায় আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্মান যখন তার সংকীর্ণ করে দেন, সে তার এই সম্পদ সম্মান সংকীর্ণ হওয়ার কারণ হিসাবে অভিযুক্ত করে কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে সে অভিযুক্ত করে। যখন কেউ কোনো বিষয়ে আমাকে আপনাকে অভিযুক্ত করবে যেই বিষয়ের সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই, মিথ্যা দোষে যখন আমাকে আপনাকে কেউ দোষারোপ করবে, আমি আপনি যতই দুর্বল হই না কেন, বলেন তো এই মিথ্যা অভিযোগকারীর জবাব আমি আপনি দিব কি দিব না? অবশ্যই দিব। বলবো যে তুমি আমাকে যেই ব্যাপারে অভিযুক্ত করতেছ এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এর কারণ আমি বর্ণনা করব যে তুমি এই কারণে তুমি এই অবস্থার মধ্যে পতিত হয়েছে। দুনিয়ার অনেক মানুষ এমন আছে মাঝে মধ্যে আইসা বলে, মনে করেন ভোটে দাঁড়াইছে, ভোটে হইতে পারে নাই, সে কেমন যেন বলে আসলে আমি হওয়ার উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে হইতে দিল না। এটা বলার দ্বারা সে আল্লাহ তাআলাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায়। ওই ধরনের মানুষগুলাও যখন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়ে যায়, ওরা তাদের রিজিক সংকীর্ণতার কারণে আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ তুলে। আল্লাহ রব্বুল আলামিনও ওই ধরনের মানুষের অভিযোগের জবাব দিয়ে বলেন, ওরা বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে এগুলো থেকে বঞ্চিত করে অপমানিত করেছে। আর আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন, কাল্লা, তোমরা যেই অভিযোগ আমার ব্যাপারে দিচ্ছ এটা কখনোই সত্য নয়। তোমরা যেই অভিযোগ দিচ্ছ এটা কখনোই সত্য নয়, বরং শুনে নাও। এবার আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের রিজিকের সংকীর্ণতা কেন আসে, কেন ওই শ্রেণীর মানুষ রিজিক সংকীর্ণতার মধ্যে পড়ে, এই সূরার আলোকে আল্লাহ রব্বুল আলামিন চারটি কারণ বর্ণনা করেন। কয়টি কারণ? আরো জোরে বলেন কয়টা? মনে রাখবেন এই চারটি কারণ দুনিয়ায় যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে দুনিয়ায় রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই চারটি বিষয় যার মধ্যে বিপরীত দিক থাকবে, অর্থাৎ এই চারটি বিষয়ের ভালো দিক যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে বরকতময় রিজিক দান করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد
محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. صدق الله العلي العظيم. আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে জবান খুলে আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর থানাধীন জমিদার পাড়া জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত এই দ্বীনি মজলিসে বসার, কিছু দ্বীনি কথা শ্রবণ করবার বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া
বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ে কিছু কথা আল্লাহ তাআলা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে অভাব অনটন দিয়েও পরীক্ষা করেন, আবার অনেক সময় আল্লাহ তাআলা সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষা কিসের মাধ্যমে? বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষা নেওয়া হবে ভয়ভীতির মাধ্যমে। ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। তার মানে আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে না দিয়ে, কষ্ট দিয়ে, অভাবে ফেলে পরীক্ষা নেন। আবার আল্লাহ তাআলা বান্দাকে দিয়েও পরীক্ষা নেন, সম্পদ সম্মান সুস্থতা দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই বিষয়টা যারা জানে যে আল্লাহর পরীক্ষা দেওয়ার মাধ্যমেও হতে পারে, নেওয়ার মাধ্যমেও হতে পারে, তারা সব অবস্থায় সতর্ক থাকে যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিলেন, না জানি কোন কঠিন পরীক্ষায় আমি পড়ে যাই। আবার যখন না পায় তখনও চিন্তা করে আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা নিচ্ছেন, সে আল্লাহ তাআলার উপরে সবর করে। কিন্তু যেই মানুষগুলোর এই বিষয়ে স্বচ্ছ ধারণা নাই, তারা অধিকাংশ ক্ষেত্রে মনে করে আল্লাহ তাআলা মনে হয় ভালোবাসলেই সম্পদ সম্মান দেয়, আল্লাহ তাআলা কারো উপরে রাগ হইলে সম্পদ সম্মান দেয় না, এরকমটা মনে করে। আছে না নাই এরকম? আপনারা কি কথা বুঝতেছেন? ঘুম আসতেছে আপনাদের? রাত তো অনেক, 11:15। আমি বেশি সময় কষ্ট দিব না, একটু খেয়াল দিয়ে শুনলে আশা করি কিছু কথা বোঝা যাবে। তাহলে সমাজে কিছু মানুষ মনে করে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় সম্পদ সম্মান দিয়েছে। এজন্য অনেক সময় অনেক এলাকায় এরকম হয়, একজন মুত্তাকি পরহেজগার নামাজি মানুষ অভাবের মধ্যে আছে, এমন দৃশ্য কম বেশি আপনারা দেখছেন তো নাকি? অথচ ওই দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ, তার পাশে একজন নাফরমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে বেড়ায়, নামাজের খবর নাই, গুনার মধ্যে লিপ্ত, কিন্তু তার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে। এমন লোক আছে না নাই? অনেক সময় এমনও হয় যে ওই পাপী গুনাহগার নামাজি দরিদ্র মানুষটাকে, মুত্তাকি অভাবী মানুষটাকে টিটকারি কইরা বলে, দেখ খায় কে আর মোটা হয় কে। বুঝেন নাই? মানে ইবাদত বন্দেগী করে কে আর আল্লাহ তাআলা সম্পদ দেয় কারে। দেখছস? অনেক সময় আর একটু বাড়ায়া টিটকারি কইরা নামাজিরে উদ্দেশ্য কইরা বলে, দেখ তুই নামাজ কালাম পড়াও ঠিক মতো কিছু পাস না, নামাজ রোজা কইরাও বছরের পর বছর তোর অভাব, অথচ দেখ আমি নামাজ পড়ি না, আমার কোনো অভাব নাই। তা আমি যদি নামাজ কালাম পড়া ধরতাম, তুই যতটুক খাইতে পারতেছস এখন তাও পারতি না, এর লেগেই তো পড়ি না। তার মানে সে বোঝাতে চায় নামাজ কালাম না পড়লেও আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, তাকে সম্পদ দিয়েছে। এ সম্পদ আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ হিসাবে সে মানুষের সামনে উপস্থাপন করে। অথচ বলেন তো, দুনিয়াতে এমন কোন ধনী আছে নাকি কারুনের চাইতে ধনী? জোরে বলেন, আছে? নাই। ফেরাউনের মতো ক্ষমতাধর, নমরুদের মতো, এদের মতো ক্ষমতাধর বর্তমান দুনিয়ায় আছে?
যদি আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে সম্পদ দেয়, তাইলে কারুনরে খুব ভালোবাসতো আল্লাহ, খুব ভালোবাসতো। ফেরাউনকে ভালোবাসতো। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। এজন্য অনেক সময় আমরা আফসোস করি যে আমি দ্বীনের উপরে চলি, ভালো পথে চলি, আমার সম্পদ নাই, কিন্তু আমার বন্ধু সম্পদের মালিক, নামাজ কালামের খবর নেই। কারুনের বন্ধুরা যখন দেখলো কারুন দিন যায় অঢেল সম্পদের মালিক হয়ে যাইতেছে, কারুনের বন্ধুরা আফসোস করে, আফসোস বলে, আরে আল্লাহ তাআলা মনে হয় কারুনকে খুব ভালোবাসে, এই জন্য কারুনকে এত সম্পদ দেয়, আমাদের মনে হয় ভালোবাসে না, এই জন্য আমাদের সম্পদ দেয় না। কিন্তু যখন দেখা গেল কারুনকে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার কথা বললেন, কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য একজন দুশ্চরিত্রা নারীকে সে ভাড়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জিনার অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ নারীকে সে ভাড়া করছে। পয়গম্বরের পুত পবিত্র চরিত্রের উপরে এমন অপবাদ দেওয়ার অপচেষ্টা আল্লাহ তাআলা সহ্য করলেন না। কারুনের উপরে আল্লাহর গজব আসলো, কারুন তার সম্পদ সহ জমিনে ডেবে যেতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে থাকবে। এই দৃশ্য যখন কারুনের বন্ধুরা দেখতে পাইল, যারা বলতেছিল যে আল্লাহ কারুনকে খুব ভালোবাসে, এখন তারা সবাই বলতেছে আসলে আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, তাকে ভালোবাসেন না। আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। হতে পারে যদি আমরাও কারুনের মতো সম্পদের মালিক হইতাম, আমাদের পরিণতিও হয়তো কারুনের মতো হয়ে যাইত। যে কথা বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা ভালোবাসলেই সম্পদ দেন তা না। আল্লাহ তাআলা অনেক সময় ভালোবাসা বান্দাকে অভাবেও রাখেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক ছেলে এখান থেকে অনেক দূরে লেখাপড়া করে, দৈনিক তার গাড়িতে যাওয়া লাগে, অটোতে যাওয়া লাগে, ভ্যানে যাওয়া লাগে, বাসে যাওয়া লাগে, অনেক সময় লাগে, মাঝে মধ্যে গিয়ে ক্লাস পায় না, পড়া মিস হয়। বন্ধু বান্ধব সকলে মিলা তারে বলতেছে, তুমি এক বাবার এক ছেলে, তোমার বাবার সম্পদের অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক তোমার বাপ, সব সম্পদগুলোই তো তোমার, তা তুমি এত কষ্ট করো কেন? তুমি তোমার আব্বারে বললেই তো তোমার আব্বা তোমার একটা মোটর সাইকেল কিনা দেয়। আমাদের বাবার যদি এত টাকা হইতো তাইলে আমরা বললে আব্বারে যা বলতাম তাই করতো। তুমি তোমার আব্বারে গিয়া বলবা যে তোমার একটা মোটর সাইকেল কিনে দিলে যথাসময়ে ক্লাসে আসবা, পড়াশোনা মিস হবে না। বলেন তো, এই ছেলেটা যদি মোটর সাইকেল কিনে তার জন্য উপকার আছে না নাই? আছে। সে দেখতেছে এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে। এবার সে বাবার কাছে আসছে, বাবার কাছে আইসা বলতেছে, আব্বা আমার তো কলেজে যাইতে এই সমস্যা, ক্লাস মিস হয়, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার একমাত্র সন্তান আমি, আপনি আমাকে চাইলে আমি যা চাই তাই দিতে পারেন, কিন্তু আমার সুবিধার্থে, পড়াশোনার সুবিধার্থে আপনি আমাকে একটা মোটর সাইকেল কিনা দেন, যাতে করে দৈনিক আমি যথাসময়ে কলেজে বা স্কুলে গিয়ে উপস্থিত হইতে পারি। এতে আমার সময় বাঁচবে, পড়ালেখার উপকার হবে। ছেলেটা বাবাকে ফজিলত বর্ণনা করলো মোটর সাইকেল কেনার। বাবা একটু চিন্তা ভাবনা কইরা একটু পরে গরম হইয়া ধমক দিয়ে বলতেছে, এই সর, এখান থেকে যা, মোটর সাইকেল কিনে দিব না, ঠ্যাং ভেঙে হাতে ধরায় দিব, তাও মোটর সাইকেল কিনা দিব না। এখন বলেন তো, ওই মুহূর্তে যখন ছেলেটা বাবার কাছে এত আবেগ দরদ নিয়ে জিনিসটা চাইলো, বাবা যখন তাকে ফিরায় দিল, ছেলের খুব ভালো লাগছে। সে মনে করছে বাপ আমাকে ভালোবাসে না, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। বাপ চিন্তা করছে ছেলে তো আমার একটা, লেখাপড়া যা করে করুক, কিন্তু এই ছেলে যদি মইরা যায় মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট কইরা, ট্রাকের সাথে ধাক্কা লাগা লাগবে না, নসিমনের সাথে ধাক্কা লাগলে উইড়া 50 হাত দূরে চলে যাবে।
তো এই ছেলে যদি মরে যায় আমার বংশের বাতি শেষ, প্রদীপ জ্বালানোর বাতি জ্বালানোর আর কেউ থাকবে না। বাবা এই চিন্তা করে ছেলেরে ধমক দিয়া মোটর সাইকেল দেয় নাই। এখন বলেন তো, ছেলে আবেগ দরদ ভালোবাসা নিয়ে চাইলো, বাপ যে দিল না, এটা কি কৃপণতা অথবা ভালো না বাসার কারণে নাকি বেশি ভালোবাসার কারণে? এজন্য আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় দেন না মোহাব্বত ভালোবাসার কারণে। ছেলে যেমন পাওয়ার মধ্যে দেখতেছে কল্যাণ, বাপ দেখতেছে বড় ক্ষতি। আমরা চিন্তা করি এটা পাওয়ার মধ্যে কল্যাণ, অথচ আল্লাহ তাআলা জানে এটার মধ্যে বড় ক্ষতি, এজন্য আল্লাহ তাআলা দেন না। তা যাই হোক, যে কথার থেকে এত কথা বললাম যে আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। এটা যারা বুঝে তো ভালো, কিন্তু যারা না বুঝে তারা কি মনে করে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষকে তার রব পরীক্ষা করার জন্য ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মানিত করেন, তাকে সম্পদ দেন, নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন, তাকে সমাজের মধ্যে দেশের মধ্যে সম্মানিত করে দেন। এই লোকটা তখন বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে সম্মানিত করেছে। এই মানুষটাই যখন পুনরায় আবার পরীক্ষার সম্মুখীন হয়, রিজিক দিয়ে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিল, সে মনে করে আল্লাহ তাআলা ভালোবাসতেছে, এটাকে সে পরীক্ষা মনে করে না। আবার আল্লাহ তাআলা যখন তার রিজিক ছিনায়া নিয়া রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে পুনরায় তাকে পরীক্ষা নেন, তখন এই লোকটা কি বলে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন তার রব তাকে পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিক সংকীর্ণ কইরা দেন, সম্মান কমায়া দেন, সম্পদের মধ্যে সংকীর্ণতা আনয়ন করেন, এই লোকটা তখন বলতে থাকে, ফায়াকুলু রাব্বি আহানান, যে আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তার বলার ভাবটা হলো এইরকম, সে কেমন যেন বলতে চায়, আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছে। সে সম্পদ সম্মান বঞ্চিত হওয়ার কারণে অভিযুক্ত করে কাকে? ঘুম আসছে মনে হয়, নাকি কথা বুঝেন না? কথা বুঝতেছেন? কথা না বুঝলে সমস্যা, আমার বইলেও কষ্ট, আপনাদের শুনেও সময় নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্মান যখন তার সংকীর্ণ করে দেন, সে তার এই সম্পদ সম্মান সংকীর্ণ হওয়ার কারণ হিসাবে অভিযুক্ত করে কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে সে অভিযুক্ত করে। যখন কেউ কোনো বিষয়ে আমাকে আপনাকে অভিযুক্ত করবে, যেই বিষয়ের সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই, মিথ্যা দোষে যখন আমাকে আপনাকে কেউ দোষারোপ করবে, আমি আপনি যতই দুর্বল হই না কেন, বলেন তো এই মিথ্যা অভিযোগকারীর জবাব আমি আপনি দিব কি দিব না? অবশ্যই দিব। বলবো যে তুমি আমাকে যেই ব্যাপারে অভিযুক্ত করতেছ এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এর কারণ আমি বর্ণনা করব যে তুমি এই কারণে তুমি এই অবস্থার মধ্যে পতিত হয়েছে। দুনিয়ার অনেক মানুষ এমন আছে, মাঝে মধ্যে আইসা বলে, মনে করেন ভোটে দাঁড়াইছে, ভোটে হইতে পারে নাই, সে কেমন যেন বলে আসলে আমি হওয়ার উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমারে হইতে দিল না।
এটা বলার দ্বারা সে আল্লাহ তাআলাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায়। ওই ধরনের মানুষগুলাও যখন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়ে যায়, ওরা তাদের রিজিক সংকীর্ণতার কারণে আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ তুলে। আল্লাহ রব্বুল আলামিনও ওই ধরনের মানুষের অভিযোগের জবাব দিয়ে বলেন, ওরা বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো থেকে বঞ্চিত করে অপমানিত করেছে। আর আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন, কাল্লা, তোমরা যেই অভিযোগ আমার ব্যাপারে দিচ্ছ এটা কখনোই সত্য নয়। তোমরা যেই অভিযোগ দিচ্ছ এটা কখনোই সত্য নয়, বরং শুনে নাও। এবার আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের রিজিকের সংকীর্ণতা কেন আসে, কেন ওই শ্রেণীর মানুষ রিজিক সংকীর্ণতার মধ্যে পড়ে, এই সূরার আলোকে আল্লাহ রব্বুল আলামিন 4টি কারণ বর্ণনা করেন। কয়টি কারণ? আরো জোরে বলেন, কয়টা? মনে রাখবেন, এই 4টি কারণ দুনিয়ায় যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে দুনিয়ায় রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 4টি বিষয় যার মধ্যে বিপরীত দিক থাকবে, অর্থাৎ এই 4টি বিষয়ের ভালো দিক যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে বরকতময় রিজিক দান করবে। এটা দুনিয়ার ওয়াজ বলা চলে, দুনিয়া পাওয়ার ওয়াজ। দুনিয়াতে কোনো মানুষ চায় না যে আমার রিজিক সংকীর্ণ হোক। রিজিক একটা ব্যাপক শব্দ, এটা শুধু অর্থ আর সম্মানের সাথে সম্পৃক্ত বিষয় এমনটা নয়। একটা নেক বিবি এটাও রিজক, একটা নেক সন্তান এটা উত্তম রিজক, সুস্থ থাকা এটাও রিজক, টাকা পয়সাও রিজক। মনে রাখবেন, রিজিক এটা ব্যাপক এক শব্দ। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দুনিয়ায় যেই লোকটা সবচাইতে বড় বেনামাজি, সবচাইতে বড় নাফরমান, ওই লোকটা কি কখনো রিজিক সংকীর্ণতাকে পছন্দ করবে নাকি? ওই লোকটাও রিজিক সংকীর্ণতা পছন্দ করবে না। এজন্য আমরা নামাজে দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে রিজিক চাই, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। কোন সময় আল্লাহ তাআলার কাছে রিজিক সংকীর্ণতা কামনা করতে হয় না। আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক সংকীর্ণতা দিয়ে দেন, আর যদি বাস্তবেই ওই পরীক্ষার মুখোমুখি হতে হয়, ওই পরীক্ষায় পাশ করা বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলার কাছে কখনো পরীক্ষা, বিপদ, মুসিবত কামনা করতে হয় না। যদি আল্লাহ দিয়েই দেন, কি করতে হবে সে বিষয়গুলো আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রিজিক সংকীর্ণতা কেন আসে। রিজিক সংকীর্ণতার কারণ সূরাতুল ফজরের এই আয়াতগুলোর আলোকে রিজিক সংকীর্ণতার কারণগুলো আমরা জানব। ওই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, কারণগুলো আমরা আমাদের থেকে বের করব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে? হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু দিলের কান লাগায় আসুন। আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, কাল্লা, কখনোই নয়। তোমরা যেই কথা বলতেছো যে আমি তোমাদের রিজিক সংকীর্ণ করেছি, এটা কখনো নয়। কেন তাহলে তোমাদের রিজিক সংকীর্ণ হলো? আল্লাহ তাআলা বলেন, বাল লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতীম তো ছোট মানুষ হয়, বড় মানুষ কেমনে ছোট মানুষকে সম্মান করবে? ছোট মানুষকে তো স্নেহ করা যায়। সেই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতীমকে সম্মান করো না, অর্থাৎ ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতীম গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকটা ইয়াতীমের হক আমাদের উপরে আছে। ইয়াতীমের 1 নম্বর হক হলো
ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, প্রত্যেকটা ইয়াতিমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ইয়াতিমের সাথে উত্তম আচরণ করা। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় কোনো বাচ্চা যদি দরিদ্র, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, মা বাবা কেউ নাই, তার প্রতি স্নেহশীল যত্নশীল হওয়ার বিপরীতে এটা বাদ দিয়া বরং তার উপরে আমরা আরো জুলুম করি বেশি। বাচ্চা মা বাবা দুনিয়ায় নাই, একটু দুষ্টু হতে পারে, আমরা তো আমাদের সন্তানগুলাকে চোখে চোখে রাখার পরেও, এত আদর যত্ন গাইড দেওয়ার পরেও, শিক্ষক রাইখা শিক্ষা দেওয়ার পরেও দুষ্টুমি করে, মাঝে মধ্যে উল্টা পাল্টা করে, কি করে না? আর যেই বাচ্চাটার মা নাই, বাবা নাই, যার গাইড নাই, সে একটু দুষ্টুমি করতেই পারে, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, উল্টা পাল্টা কথা বলি, কষ্ট দেই, গায়ে হাত দেই, মার দেই। অথচ মনে রাখতে হবে, ইয়াতিমের গায়ে আঘাত করা, ইয়াতিমকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ এবং তার রাসূল উভয়ে নিষেধ করেছে। সেজন্য ইয়াতিমের সাথে সর্বা অবস্থায় উত্তম আচরণ করতে হবে, ধনী হোক আর গরিব হোক। সে যদি গরিব হয়, দুইটা চিন্তা করবে। এক নাম্বার চিন্তা করবে, আমার বাবা যদি থাকতো আমাকে কেউ আঘাত করতো না, আমাকে কেউ কষ্ট দিত না। দুই নাম্বার চিন্তা করবে, টাকা পয়সা থাকলে সবাই আদর করতো। আর যদি ইয়াতিম ধনী হয়, তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, সে সম্পদওয়ালা হতে পারে ঠিক, কিন্তু খারাপ আচরণ করার কারণে তার অন্তরের মধ্যে এই ব্যথা আসবে যে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আজকে এরা কেউ আমার সাথে খারাপ আচরণ করতো না। আমার আপনার নবীজি ইয়াতিম ছিলেন, ইয়াতিম হয়ে নবী দুনিয়ায় আসছেন। এই জন্য নবীজি ইয়াতিমের ব্যাপারে বেশি উপলব্ধি করতে পারতেন যে একজন ইয়াতিমের কত কষ্ট। আল্লাহ তাআলাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, আপনি তো ইয়াতিম ছিলেন, আমি আপনাকে ইয়াতিম অবস্থায় পেয়েছিলাম। আমি ইয়াতিম অবস্থায় পাওয়ার পর আপনাকে যথাযথ লালন পালনের ব্যবস্থা করেছিলাম। সুতরাং আপনি তো ইয়াতিমের ব্যথা বুঝেন, তাই আপনি কখনো ইয়াতিমের সাথে কঠোর আচরণ করবেন না। এ নির্দেশ যে আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন, বিষয়টা এমন নয়। অনেক সময় এক মজলিসে একজনকে বলার মাধ্যমে সবাইকে বলা হয় একজনকে উদ্দেশ্য করে, কিন্তু এই কথাটা কিন্তু একজনের জন্য নয়, বরং উদ্দেশ্য থাকে সকলেই জানি এই কথা থেকে শিক্ষা গ্রহণ করে। যদিও নবীজিকে বলা হয়েছে, তবে এই শিক্ষাটা শুধু নবীর জন্য নয়, এই কথাটা শুধু নবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার উপরে আদেশ, যত আল্লাহর বান্দা দুনিয়ায় আসবে সবার উপরে আদেশ যে আমার বান্দারা, তোমরা ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ কইরো না। কারণ কি, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা হলো আবু জেহেলের অভ্যাস। আবু জেহেলের এক খাসলাত ছিল, সে ইয়াতিমদের সম্পদ দখল করত, ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করত। এই জন্য ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের খাসলাত। আর ইয়াতিমের সাথে ভালো আচরণ করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আপনি কার অভ্যাস গ্রহণ করবেন? কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমার অন্তর, আমার দিলটা শক্ত হয়ে গেছে, আমার একটা আমল শিখিয়ে দেন, যেই আমলের দ্বারা আমার হৃদয়টা কোমল হবে। এখন তো এমন এক জামানা, আমাদের হৃদয়ের কঠোরতা এত বেড়েছে, সন্তান তার বাবাকে খুন করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, বরং কঠোরতা এত বেশি, অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে ওই ইসরায়েলেরা বোমা নিক্ষেপ করে হত্যা করে ফেলতেছে।
মানুষটা তো থামাবে বহু দূরের কথা, একদল মানুষ তাদেরকে আরো সাপোর্ট দিতেছে, বলতেছে মার মার আরো মার, এরা মরলে কোনো অসুবিধা নেই। মানুষের দিলের কঠোরতা এত বাড়ছে, মায়া মোহাব্বত দূর হয়ে গেছে। নবীর জামানায় সাহাবী আয়েশা বলতেছে যে আমার দিলটা শক্ত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমল শিখায় দেন, কি করলে আমার দিলটা নরম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা দাও, আল্লাহ তাআলা তোমার দিলটাকে নরম বানায় দিবে। সুবহানাল্লাহ। যার দিল নরম, এর প্রতি মানুষের মোহাব্বত ভালোবাসা কম না বেশি? যার হৃদয়ের মধ্যে কঠোরতা আছে, মানুষ তাকে মোহাব্বত করে না, মানুষ তাকে ভালোবাসে না, তাকে রুক্ষভাষী বলে, কঠোর হৃদয়ের লোক বলে। কিন্তু লোক যত কালো হোক, দেখতে যেমনই হোক, তার যদি দিলটা নরম হয়, দিলটা কোমল হয়, তার ভাষাটাও কোমল হয়, নরম হয়, মানুষ তার কাছে আসে। এই নরম স্বভাবের কারণে মানুষ তাকে মোহাব্বত করে। নবীজি বলছে ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও। তাহলে ইয়াতীমকে সম্মান করার এক নম্বর অর্থ হলো ইয়াতীমের সাথে সদাচরণ করা। 2 নাম্বার, যদি ইয়াতীমের অভিভাবক হওয়ার মতো সুযোগ থাকে, ইয়াতীমের অভিভাবক হওয়া। কেউ যদি কোনো ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করে, তার জন্য কত ফজিলত। একটা মানুষ একজন ইয়াতীমকে নিজের ঘরে রাখলো, খাওয়াইলো, বড় বানাইলো, লেখাপড়া শিখাইলো, ইয়াতীমের অভিভাবক হয়ে গেল। নবীজি বলেন কি ফজিলত শুনা নাও, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই কথা বলার পর নবীজি এই 2টা আঙ্গুল দিয়া ইশারা করলেন, বুঝাইলেন এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতীমের অভিভাবক এই রকম জান্নাতে পাশাপাশি থাকব। হতে পারে একজন মানুষ একটা ইয়াতীমের পূর্ণ দায়িত্ব নিতে পারবে না, আংশিক দায়িত্ব নেওয়া তো যায়। একজন যদি আইসা মাদ্রাসায় বলে, হুজুর আমি একটা ইয়াতীমের সারা বছর যেই পোশাক লাগে সেই পোশাকের খরচ অথবা পোশাক আমি বানায় দিব। আর একজন যদি আইসা বলে, হুজুর যতটুকু তেল পানি সাবান দরকার হয় আমি দিব। আর একজন যদি আইসা বলে, হুজুর চিকিৎসার যা খরচ আমি দিব। আর একজন যদি আইসা বলে, হুজুর আমার তো অ্যাবিলিটি নাই, ওর যে কয় জোড়া জুতা লাগে, স্যান্ডেল লাগে আমি কিনা দিব। আমাদের উচিত কোনো না কোনোভাবে হলেও একটা ইয়াতীমের আংশিক অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা যখন ইনশাআল্লাহ পাওয়া যাব, নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছেন। গ্রামের কিছু কিছু মানুষ আছে, তাদের সরলতার কারণে আমরা তাদেরকে অনেক সময় মূর্খ বলি। মূর্খ আসলে মূর্খতা নয়, এটা হলো তাদের সরলতা। নবীজি আর একজনের সাথে কথা বলতেছেন। স্বাভাবিক নিয়ম হলো আপনি যখন কারোর সাথে কথা বলেন, আর একজন এসে আপনাকে জিজ্ঞাসা করবে না, কথা বলবে না, প্রশ্ন করবে না, এটাই নিয়ম। কথা শেষ হবে, এরপরে প্রশ্ন করা হবে। কিন্তু নবীজি আর একজনের সাথে কথা বলতেছে। গ্রাম্য সাহাবী নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ। নবীজি কথা বলতেছে, সে আইসা প্রশ্ন করতেছে, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? তার প্রশ্নের ভাব এমনটা ছিল যে সে গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। মনে করেন যখন আপনারা ঢাকায় যান, ঢাকায় যাওয়ার সময়
কাউন্টারে গিয়ে যখন টিকিট কাটেন কখন? ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত যখন, ঠিক কিনা বলে? গাড়ি হলো 10:30টায়, 10:40 বেজে গেছে, আপনি তো যাওয়ার জন্য প্রস্তুত না? কাউন্টার মাস্টারে যায় কি বলেন, গাড়ি আসবে কখন? এই যে জিজ্ঞাসার ভাব, এটার দ্বারা কি আমি রেডি হয়ে বসে আছি, 10 মিনিট পার হয়ে গেল এখনো গাড়ি আসে না কেন? মূল কথা হলো এইটা, ঠিক না? প্রশ্নের ভাবে বোঝা যাইতেছে লোকটা কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কখন কিয়ামত আসবে। নবীজি আরেকজনের সাথে যখন কথা শেষ হয়ে গেল, এবার জিজ্ঞাসা করতেছেন ওই লোকটা কোথায় যে আমাকে এই প্রশ্ন করছে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রশ্নটা করেছি। কিছু সময় কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্নকারীর ব্যাপারেও উত্তর যিনি দিবেন তার অন্তরে আর একটা প্রশ্ন জাগ্রত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা এবার তারে প্রশ্ন করতেছে। অনেক সময় কিছু প্রশ্ন শুনলে এরকম আসে, যেমন এক মজলিসের মধ্যে আমরা বসা আছি, অনেক উলামায়ে কেরাম, আমাদের ঢাকার বড় একজন আলেম বসা। উনি যখন গেছেন আশেপাশের সব উলামায়ে কেরামের আগমন করছে। রুমের মধ্যে দরজা আটকায় দিয়া উলামায়ে কেরামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করতেছেন। দরজায় যিনি পাহারায় বা খাদেম আছেন বলছে, এখন কাউরে আর ঢুকতে দিও না, আমরা একটু জরুরি কথা বলতেছি। তা একটা লোক এসে খালি দরজা টুকাইতেছে, বারবার দরজার মধ্যে আওয়াজ করতেছে। কি ব্যাপার? বলতেছে, আমার এই বড় হুজুরের সাথে একটু দেখা করতে হবে, কথা বলতেই। তার বলার ভাব এরকম যে এমন কিছু জানতে চায় যা তার জীবনের জন্য খুব উপকারী। খাদেম আইসা ওই হুজুরকে বলতেছে, হযরত, একজন তো খুব বারবার করতেছে, গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় আপনার কাছে জানতে চায়, একটু সুযোগ দিলে ভালো হয়। এবার ওই লোকটা আসছে, ভাবসাব দেখে বোঝা যাইতেছে এটা পশ্চিম দিকে শুক্রবারেও উবুত হইয়া পড়ে না। কিছু মানুষ আছে না যে সারা সপ্তাহ না পড়ুক, শুক্রবারে তো পড়ে, আছে না এরকম? আর কিছু আল্লাহর বান্দা আছে জীবনেও পড়ে না, ওরটা পড়া হবে মরার পর। আয়েশা প্রশ্ন করতেছে, হুজুর জরুরি একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নামগুলো আমার একটু জানার দরকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না? হ্যাঁ। হুজুর এবার তারে প্রশ্ন করেছে, তোর প্রশ্নের জবাব তো আমি দিব, তুই আগে আমারে দোয়ায় কুনুতটা শোনা। একেবারে বাস্তব, আমি ওই মজলিসে উপস্থিত, আমাদের ঘাড়ের উপর দিয়া লাফ দিয়া দরজা ফাঁক করে বের হয়ে পলায় চলে গেছে। সেজন্য কিছু প্রশ্ন করার পরে তার ওই প্রশ্নের ব্যাপারে একটা প্রশ্ন অন্তরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে এইবার প্রশ্ন ছুড়ে দিলেন, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো, কি সামানা গুছায় রাখছো? ওই লোকটার সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই লোকটার এই প্রশ্নের জবাবটা এতটা ভালো লাগছে নবীজির কাছে, এটা তার হৃদয় থেকে আসছে, মুখ দিয়া বাহির করছে। এই জবাবের ভিতরে কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর চিন্তা নাই, একেবারে হৃদয় থেকে জবাব দিয়েছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাব দিয়া দিলেন, শোনো, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে অবস্থান করবে। এই কথা শুনা লোকটা বাড়ির পথে হাঁটা ধরছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের জবানে এই কথাটা শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি হই নাই নবীজির জবানে এই কথাটা শ্রবণ করবার পরে যতটা খুশি আমরা হয়েছি ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি আমরা কখনো হই নাই। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আশা করি আমার এই ভালোবাসার কারণে আমি জান্নাতে তাদের সাথে থাকতে পারবো।
একজন সাহাবী নবীজির সাথে অবস্থান করাটাকে নিজের জীবনের সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন। আর সেই সৌভাগ্যের বিষয় অর্জন করার অন্যতম মাধ্যম ইয়াতীমের অভিভাবক হওয়া। আমরা একজনের পরিপূর্ণ অভিভাবক না হতে পারি, আংশিক বিষয়ের অভিভাবক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সাথে সাথে আমার অধীনস্থ যদি কোনো ইয়াতীম থাকে, সাবধান, তার হক তো আদায় করব, যেন এমনটা না হয় যে আমি তার সম্পদ জোর কইরা ভোগ করে ফেলতেছি। দুনিয়ায় অনেক মানুষ আছে ইয়াতীমের অভিভাবক হইয়া সেই ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইয়াতীমকে তার সম্পদ বঞ্চিত করে। এমন লোক দুনিয়ায় আছে না নাই? আবু জেহেলের অভ্যাস ছিল। আবু জেহেল যখন দেখত কোন সম্ভ্রান্ত সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় মারা যাওয়ার পূর্ব মুহূর্ত তার ইয়াতীম বা ছোট বাচ্চা আছে, নাবালক বাচ্চা আছে, আবু জেহেল গিয়া তার কানের কাছে গিয়া বলতো, ভাই তুমি তো হয়তো দুনিয়ায় আর বেশি সময় থাকবা না, কিন্তু তুমি মারা যাবার পর কি হবে তোমার সম্পদের, কি হবে তোমার এই নাবালক সন্তানের, কে দেখাশোনা করবে? মানুষে তো খেয়া ফেলবে। তুমি একটা কাজ করো, তুমি সকলের সামনে এই ওসিয়ত কইরা যাও যে তোমার মৃত্যুর পর তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হইলাম আমি। ওই লোকটাও চিন্তা করতো, আবু জেহেল যদি আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হয়ে যায়, কেউ আমার সন্তান এবং সম্পদের দিকে চোখ তুইলা তাকানোর সাহস পাবে না। মানুষেরা বইলা যাইত, আবু জেহেল এই সুযোগটা কাজে লাগাইতো। ওই অভিভাবক যখন মারা যাইত, আবু জেহেল সম্পদগুলো নিজের দখলে রেখে দিত। ইয়াতীম বাচ্চা যখন বালেগ হইয়া আবু জেহেলের কাছে গিয়া সম্পদ চাইতো, আবু জেহেল ওই ইয়াতীম সন্তানগুলোকে ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিত। আবু জেহেলের ব্যাপারে আল্লাহ তাআলা এজন্য বলেন, আপনি কি তারে দেখেন নাই যে কিয়ামতকে অস্বীকার করে? শুধু তাই না, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়।